আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা খোঁজখবর রাখেন কিনা জানি না। তবে একটা বিষয় ইদানিং খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আলিয়া মাদ্রাসায় নাকি হিন্দু মুহাদ্দিস নিয়োগ দেওয়া হচ্ছে। তা আমি আসলে বুঝি না, যারা এই বিষয়টা প্রচার করেন বা এই বিষয় নিয়ে কথা বলেন, ওনাদের বেসিক নলেজ কতটুকু? আসলে বেসিক নলেজ নিয়ে ওনাদের আমার মনে খুব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যে আদৌ কি ওনারা ৪ দেওয়ালের বাহিরের কোনো জ্ঞান রাখে? ৪ দেওয়ালের ভিতরে বসে যে এলেম অর্জন করেছে, এর বাহিরে যে জগৎ রয়েছে, সেই জগৎ সম্পর্কে এদের কোনো কনসেপ্ট নেই। তো বিষয়টা এজন্য বলতেছি, দেখেন, হিন্দু আ একটা মহিলা আরকি। তো ওই মহিলা এনটিআরসি এর আ শিক্ষক নিবন্ধনে আবেদন করছিল। তো সেখানে যে কম্পিউটার অপারেটর ছিল, সে মিস্টেক করে আ হয়তো কোনো ম্যাথের টিচার ছিল বা কোনো ইংলিশ টিচার ছিল বা আ জেনারেলি কোনো উনি টিচার হিসেবে উনি আবেদন করছিল। কিন্তু সেখানে ওই কম্পিউটার যে অপারেটর ছিল, সে মিস্টেক করে সেখানে হাদিস অ্যা লেকচারার দিয়ে দিয়েছে। হাদিস লেকচার, অর্থাৎ হাদিসের প্রভাষক। তো বিষয় হচ্ছে, যেহেতু পরীক্ষা সবার জন্য একই হয়, ঠিক আছে? এই পরীক্ষাটা হাদিসের প্রভাষকের জন্য যেটা হয়, অঙ্কের টিচারের জন্য একই পরীক্ষা হয়। তো এই এমসিকিউ পরীক্ষায় ওই মহিলা উত্তীর্ণ হইছে। ঠিক আছে? তো উত্তীর্ণ হওয়াতে এটা নিয়ে অনেকেই কথাবার্তা বলতেছেন যে, মহিলাকে নিয়োগ দেওয়া হচ্ছে। আরে ভাই, নিয়োগ তো অনেক দূরে। মাত্র ৩ টা স্টেপের ১ম স্টেপ অতিক্রম করছে। আমরাও তো পরীক্ষা দিছি। আমিও এই বছর পরীক্ষা দিয়েছি। যাক, তো আমরা এই বিষয়টা জানি। যারা পরীক্ষা দিয়েছে বা যারা এই বিষয়ে মোটামুটি ধারণা রাখে, তারা এই বিষয়গুলো অবশ্যই জানে যে ৩ টা স্টেপ। ১ম হচ্ছে এমসিকিউতে অ্যা টিকা। যেমন ওই মহিলা, হিন্দু ভদ্রমহিলা, উনি টিকছে। তারপর হচ্ছে আপনাকে লিখিত রিটেন পরীক্ষা দিতে হবে। তো ওই মহিলা হাদিস সম্পর্কে লিখিত কি পরীক্ষা দিবে? এখানেই তো এই মহিলার কিচ্ছা খতম। আপনারা কি নিয়ে সমালোচনা করেন? আপনারা কি নিয়ে এই দেশ তোলপাড় করতেছেন? তো এর মধ্যে কিছু ভাইকে দেখলাম যে বলতেছে যে, আর কোথাও ভুল হতে পারে না, এটা একটা চক্রান্ত। আরে ভাই, ভুল কোথায় না হয়? সার্টিফিকেট থেকে শুরু করে এনআইডি কার্ড, তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন কার্ড, তারপর হচ্ছে মৃত্যু সনদ। আপনার সকল সেক্টরে ভুল হয়। যাদের ভুল হয় তারা বুঝে যে এগুলো সংশোধন করতে কতটুকু বেগ পেতে হয়। ঠিক আছে? তো ওই মহিলার বিষয়টা এমন হইছে, ভুল ছিল এটা। জাস্ট একটা মিস্টেক। আপনারা এটা নিয়ে যদি পানি সরগোল করেন, এটা নিয়ে আলিয়া মাদ্রাসাকে ধুয়ে দেন। হ্যাঁ, আলিয়া মাদ্রাসার মধ্যে অনেক ত্রুটি-বিচ্যুতি আছে, যেগুলো আমরাও আ মনে করি এগুলো পরিবর্তিত হওয়া দরকার। কিন্তু যেটা অসত্য, অসত্য কেন প্রচার করেন ভাই? অসত্য প্রচার করেন কেন? অসত্য প্রচার করে, মিথ্যা প্রচার করে কেন আপনি নিজেকে একজন মিথ্যাবাদী বলে জাতির কাছে অ্যা প্রমাণ করছেন যে আপনি একজন মিথ্যাবাদী? আসুন ভাই, সবাই সতর্ক হই। কথাবার্তা বলতে আমরা আগে যাচাই-বাছাই করে কথাবার্তা বলি। যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করতেছি, যেন সবাই জানতে পারে, বিষয়টি ক্লিয়ার হয়।